কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর কনসিস্টেন্সিটা দেখুন, না বেশি ঘন না বেশি পাতলা। শীতের দিনে যে কোনো সময় এক বাটি গরম গরম স্যুপ খেতে কে না পছন্দ করে। আর সেটা যদি হয় হোটেল বা রেস্তোরাঁর সাথে, তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার, আমি অন্তহীন। আজকে শেয়ার করছি একদম পারফেক্ট হোটেল বা রেস্তোরাঁর সাথে ক্রিমি স্ট্রাকচারওয়ালা টমেটো স্যুপের রেসিপিটা। সাথে থাকছে ব্রেড ক্রুটন বা ব্রেড টোস্ট বানানোর পদ্ধতিটাও। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। টমেটো স্যুপ বানানোর জন্য অবশ্যই টমেটো প্রয়োজন। আমি 250 গ্রাম টমেটো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, আর প্রত্যেকটা টমেটোর মাথার কাছে অল্প করে কেটে রেখেছি। এবার টমেটোগুলো রাফলি কেটে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এবার রাফলি কেটে নিচ্ছি। খুব বেশি ছোট করে কোনো কিছুই কাটবার প্রয়োজন নেই, কারণ এগুলো কিন্তু আমরা পরবর্তীতে পেস্ট করব। হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এবার এটাকেও রাফলি কেটে নেব। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইয়ে দিচ্ছি 2 চা চামচ রিফাইন্ড অয়েল। চাইলে আপনারা অলিভ অয়েল অথবা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। 1 চা চামচ বাটার দিলাম। তেল আর বাটার মিশিয়ে করব, আপনারা চাইলে শুধুমাত্র বাটার ব্যবহার করে করতে পারেন। এবার তেল আর বাটার গরম হয়ে গেলে একটা তেজপাতা একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দেব 15 থেকে 16টা ফ্রেশ গোটা গোলমরিচ। দেখুন, স্যুপে কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার একেবারেই হয় না। তো ঝালটা কিন্তু সম্পূর্ণটাই গোলমরিচের থেকে আসবে। তো আপনারা যদি ঝাল বেশি খেতে চান, সেক্ষেত্রে গোলমরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, গোলমরিচ আর তেজপাতা 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন। আর আগে থেকেই যে আদাটা রাফলি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আদা আর রসুনটা 15 থেকে 20 সেকেন্ড মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই রাফলি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাও 30 থেকে 35 সেকেন্ড মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 30 থেকে 35 সেকেন্ড পর আগে থেকেই রাফলি কেটে রাখা টমেটো। আচ্ছা, আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ টমেটো স্যুপ বানাতে চান, সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা অ্যাভয়েড করতে পারেন। তবে টমেটো স্যুপে কিন্তু আদাটা অবশ্যই ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি ½ চা চামচ লবণ। এবার এই লবণটা দিয়েও আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব, আর টমেটোটা এবার মিনিট 2 ভেজে নেব। টমেটো সেদ্ধ করবার জন্য আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করার কিন্তু কোনোই প্রয়োজন হয় না। লবণ দেওয়ার কারণে টমেটো থেকে এবার জল ছাড়তে শুরু করবে, আর সেই জলে কিন্তু টমেটো সুসেদ্ধ হবে। আমি কভার করে দিয়েছিলাম যাতে টমেটোটা সুসেদ্ধ হয়। 2 মিনিট পর কভারটা খুলে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে নিচে আবার লেগে যাবে, আর নিচে লেগে গেলে অবশ্যই স্বাদ খারাপ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 মিনিট পর ½ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রংটা খুব সুন্দর হয়। আলাদা করে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এটা আবারও কভার করে দিলাম, টমেটোটা এবার যাতে সুসেদ্ধ হয়। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কভার করে আরও মিনিট 2 এটা কুক করলাম। সম্পূর্ণ 4 থেকে 5 মিনিট সময় লাগলো আমার টমেটোটা সেদ্ধ হতে। আর দেখুন, টমেটো কিন্তু সুসেদ্ধ হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি হাতে সময় কম থাকে, সেক্ষেত্রে আপনারা এই কাজটা প্রেসার কুকারেও করতে পারেন। সেক্ষেত্রে ঠিক সেম প্রসেসে আপনারা তেল বা বাটার দিয়ে প্রথমে আদা, রসুন বা পেঁয়াজ এগুলো যদি ব্যবহার করেন, দিয়ে নেবেন। একটু ফ্রাই করে নেওয়ার পর টমেটোটা দিয়ে মিনিট 1.5 একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু ভেজে নেওয়ার পর হাফ কাপ কিংবা 1 কাপ জল দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে জাস্ট একটা সিটি দিয়ে নেবেন। তাহলেই কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যাবে। তবে হোটেল বা রেস্তোরাঁর মতন যদি করতে হয়, বা স্বাদটা যদি বাড়িতে হোটেল বা রেস্তোরাঁর মতনই আনতে হয়, সেক্ষেত্রে এইভাবে কড়াইয়ে করলেই টেস্টটা বেশি ভালো হয়। আচ্ছা, 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়েছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। অবশ্যই চিনির ব্যবহারটা করতে হবে, যেহেতু টমেটোর একটা নিজস্ব টক ভাব রয়েছে, সেটা ব্যালেন্স করবার জন্য অবশ্যই চিনি দিতে হবে। আমি যে পরিমাণ স্যুপ বানাচ্ছি বা
যে পরিমাণে টমেটো নিয়েছি তাতে 1 টেবিল চামচ চিনি যথেষ্ট। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা ব্যবহার করতে পারেন। আর টমেটো কেচাপ, এটা দিলে টেস্ট আর কালার দুটোই ভালো হয়, এই জন্যই দিলাম। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো। অপরদিকে 4টে স্লাইস ব্রেড নিয়েছি। এই যে ব্রেডের এজেস বা ধারগুলো রয়েছে, এগুলো ছুরির সাহায্যে কেটে নেব। তৈরি করছি ব্রেড ক্রুটন বা ব্রেড টোস্ট। এই যে ধার বা এজেসগুলো, এগুলো কিন্তু ফেলে দেব না। একটা পাত্রের মধ্যে এখন তুলে রাখছি। পরবর্তীতে শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে মিক্সিং জারে গুঁড়ো করে নেব, তাহলেই ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার এই পাউরুটিগুলো আমি একটু কিউব করে কেটে নেব। আপনারা চাইলে এরকম লম্বাও রাখতে পারেন, আবার এরকম ছোটও রাখতে পারেন। আচ্ছা, একটা তাওয়া নিয়েছি। এই তাওয়াটার উপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাটার। বাটারের পরিবর্তে তেলেরও ব্যবহার করা যেতে পারে। বাটারটা একটু ব্রাশ করে নিলাম। তাওয়াটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি আগে থেকেই টুকরো করে রাখা পাউরুটিগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিলাম। এবার এইভাবে একটু ওলটপালট করে পাউরুটিগুলো মিডিয়াম আঁচেই সেঁকে নিতে হবে। মোটামুটি যতক্ষণ না এটা ক্রিস্পি হচ্ছে বা মুচমুচে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা সেঁকে নিতে হবে। একটু এইভাবে টস করে নেব, এতে করে চারিদিক থেকে হিটটা সমানভাবে লাগবে। আমাদের ব্রেড ক্রুটন একদম তৈরি। ব্রেড ক্রুটন ছাড়া টমেটো স্যুপ কিন্তু একেবারেই অসম্পূর্ণ লাগে। আচ্ছা, অপরদিকে টমেটোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তেজপাতাটা ফেলে দিলাম। চাইলে আপনারা নাও ফেলতে পারেন, অসুবিধে নেই। তবে ফ্লেভারটা চলে এসেছে, তাই তেজপাতাটা ফেলে দিলেও অসুবিধে নেই। আমি টমেটোর এই মিক্সচারটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। হাফ কাপ নর্মাল জল দিয়ে দিলাম। দেখুন, টমেটোটা এই পর্যায়ে হালকা গরম ছিল, তাই জল দিলে এটা ঠান্ডাও হয়ে গেল। আর টমেটোটাও কিন্তু একদম স্মুথ পেস্ট তৈরি হবে। এটা প্রেস করে নিয়েছি। একটা পাত্র নিচ্ছি যার মধ্যে আমি স্যুপটা রেডি করব। একটা বড় ছাঁকনির মধ্যে এই টমেটোর পেস্টটা সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এটা একটু এইভাবে ছেঁকে নেব। টমেটোর এই যে পিউরি বা টমেটোর পেস্ট যেটাই বলেন, এটা এইভাবে একটু ছেঁকে নিলে কোনো বড় দানা রয়ে যাবে না। আর টমেটোর স্যুপটা একদম স্মুথ তৈরি হবে। ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই খুব সামান্য একটু জল দিয়ে লেগে থাকা টমেটো বাটাটাও ধুয়ে দিয়ে দিলাম। এটাকেও আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। এক্সট্রা অংশটা ফেলে দিতে হবে। আর ছাঁকনির পেছনে কিন্তু এইভাবে টমেটো বাটা লেগে যাবে, সেটাও কিন্তু ফেলে দেবেন না, একটু কাকিয়ে নিয়ে নিতে হবে। আচ্ছা, টমেটোর এই স্যুপটাকে একটু পাতলা করবার জন্য দিচ্ছি 1.5 কাপ জল। আর যেহেতু জল দিলাম, এই জন্যই আরও 1/4 চা চামচ লবণ দিচ্ছি। আপনারা লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন কম বা বেশি ব্যবহার করতে পারেন। এরই সাথে আরও 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে নেবেন। যদি লবণ, চিনি বা ঝাল কোনো কিছু প্রয়োজন পড়ে, সেটা এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। কর্নফ্লোর আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। তবে কর্নফ্লোর ব্যবহার করলে স্যুপের স্ট্রাকচারটা বা কনসিস্টেন্সিটা ভীষণ ভালো হয়। হোটেল বা রেস্তোরাঁয় কর্নফ্লোর বা কর্নস্টার্চ অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি এই পাত্রটা গ্যাস ওভেনে বসিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে জাস্ট 4 থেকে 5 মিনিট আমি এটা এইভাবে একটু জাল দিয়ে নেব বা বয়েল করে নেব। দেখুন, টমেটোর স্যুপটা আপনারা যতটা ঘন বা যতটা পাতলা রাখতে চান, সেই মতন এটা ফুটিয়ে ঘন বা পাতলা করে নেবেন। সবশেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রস কখনোই গ্যাসের ফ্লেম অন করে দেবেন না, তাহলে এটা তেতো হয়ে যেতে পারে। আর পাতিলেবুর রস আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। তবে আমি পার্সোনালি টমেটো স্যুপে সবশেষে একটু পাতিলেবুর রসটা পছন্দ করি, এই জন্যই দিলাম। আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। আমাদের টমেটো স্যুপ একদম তৈরি। গরম গরম পরিবেশন করব। সবশেষে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম এইভাবে ছড়িয়ে পরিবেশন করব। এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর ফ্রেশ ক্রিম কিন্তু কখনোই গ্যাসের ফ্লেম অন করে টমেটো স্যুপে ব্যবহার করবেন না, তাহলে টমেটো স্যুপটা সম্পূর্ণ কেটে যাবে। আমার টমেটো স্যুপ একদম তৈরি। ব্রেড ক্রুটনের সাথে পরিবেশন করছি। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।